দেখো জাস্টিসের আশায় তো আমরা এসছি, ডেফিনেটলি জাস্টিস পাবো এই আশাটা আছে বলেই আমরা এসছি। আশাহত হতে আমরা চাই না, তার কারণ আশাহত হয়ে গেলে এই শহরে তো বাকি জীবনটা আমাদের কাটাতে হবে। এবং আমরা যে ধরনের কাজকর্ম করি সবাই জানেন, আমাদের সকালবেলা খুব একটা কাজকর্ম হয় না, আমাদের সব কাজকর্মই দুপুরবেলা বা বিকেলবেলার পর শুরু হয়। আমরা বেশিরভাগ লোক কি 10টার মধ্যে বাড়ি ফিরতে পারি না, আমাদের বাড়ি ফিরতে 12টা হয়, 2টো হয়। তো আমাদের নিজেদের জন্য আমরা তো, সবার তো গাড়ি থাকে না, সবার তো উবারে ওঠার টাকা থাকে না। অনেক মানুষ কলকাতা শহরে বাসে ট্রামে করে বাড়ি ফেরে, মেয়েরা বাসে ট্রামে অটোতে করে বাড়ি ফেরে। তো সবার জন্য এটা এনশিওর করতে হবে, শুধু এটা না, এটা তো আছেই, এবং সবার জন্য এনশিওর করতে হবে। এবং আমরা এটার কোনো রেপুটেশন চাই না। পরপর যেভাবে রেপের ঘটনা ঘটছে একটার পর একটা, আমরা জাস্টিস চাইছি, সব চাইছি, ঠিক আছে, জাস্টিস পাবো কি পাবো না জানি না, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট রেপুটেশন। পরের বছর যেন এটা আবার না হয়, তারপরের বছর যেন এটা আবার না হয়, প্রত্যেক বছর ইট ক্যানট বিকাম আ সিস্টেম। সরি, চেষ্টা তো করে যাচ্ছি। দেখো মানে আমরা চাই যে জাস্টিসটা এত সহজে পেয়ে গেলে তো এগুলো করতে হবে। হ্যাঁ, সহজে স্বাভাবিকভাবে পাওয়ার উচিত ছিল, ঘটনাটাই ঘটার কথা নয়। ঘটনাটা যখন ঘটেছে এবং খুবই আনফর্চুনেট ঘটনাটা যখন ঘটেছে তখন জাস্টিস তো পেতেই, there's no other way. Absolutely unimportant. Don't focus on them. Focus on the main topic. Focus on the main topic. তোমরা এটা হচ্ছে এটাকে ঠিক যদি এই জিনিসগুলোতে ফোকাস করো না, আসল জায়গা থেকে ফোকাসটা হেঁটে ঘুরে যাচ্ছে, তো সেটা করো না। কনস্ট্যান্টলি এইটার উপরেই ফোকাস। আর কোনো বক্তব্য আমরা কিছু চাইছি না, আমাদের কোনো বক্তব্য নেই। আমরা উই জাস্ট নিড এ স্ট্রং পানিশমেন্ট। এখানে মানুষের 10 বার ভাববে একটা কিছু করার, এরকম একটা জিনিস করার আগে 10 বার ভাবতে হবে, ব্যাস এইটুকু এক্সাক্ট। আর কিছু চাই না। সেফ তো কোনোদিনই নেই, মানে আমি ফিল করলে তো আমি এখানে থাকতাম না, ও এখানে থাকতো না। আমরা সবাই তার জন্য এসছি, এবং আমরা সবাই আমাদের নিজেদের জন্য, বন্ধুদের জন্য, নিজেদের ভাই বোনেদের জন্য, সবার জন্য সেফ তো নয়। সেফ থাকলে এই ঘটনা কি ঘটে একটা অন ডিউটি ডাক্তারের ওপর, তাও নিজের ওয়ার্ক প্লেসে। আমি একটুখানি কথা বলতে চাই মিডিয়ার ব্যাপারটা নিয়ে, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, কথা বলবো। দেখ আমি একটা মানে আমাকে প্লিজ আমাকে কভার, হ্যাঁ তাহলে আজকে একটু বেশি মানে অ্যাক্টিং they can go back to the old life and have মানুষ কত জলদি মুভ অন করে যায়, এটা সমস্যা। সারা রাত জেগেছিলাম, দেখছিলাম, সকালবেলা দেখছি সবাই আনন্দ করছে, গান বাজাচ্ছে, ঠিক আছে, তাদের একটা আনন্দ করা যায়। আমরা তো মনে হয় না যে সেটা আনন্দ করার কোনো সবাইকে বলবো, ওইটাই বলছিলাম, সবাই ভয় পাচ্ছে, আমরা সবাইকে অনুরোধ করছি আমাদেরকে অভিবাদন জানাতে। We want justice. We demand justice. 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 আমি অনুরোধ করব যদি তোমরা তোমাদের জায়গা থেকে কিছু বলো আমাদের এই আন্দোলনের সাথে, যে সৈনিক এই মুহূর্তে নমস্কার, ধন্যবাদ। আর মিডিয়া নিয়ে আসলে আমাদের সবারই ভাবমূর্তি খুব একটা ভালো নয়, আর সেই জন্য বারবার যেটা আমি প্রথমে মিডিয়ার কাছে অনুরোধ করেছিলাম সেই কথা আবার এসে বলছি যে অতিরিক্ত বাইক দেওয়া, আমাদের মুখের দিকে ক্যামেরা রাখা, এটাতে আমার বারবার মনে হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে যে আর যদি তোমরা এইভাবে কথা বলে তাহলে আমরা কিভাবে কথা বলবো বলো, কিভাবে কথা বলবো? তো এবার যদি এইভাবে যদি আমাদের মুখের সামনে সবসময় ক্যামেরা থাকে, তখন এই যে ছেলে মেয়েগুলো বসে আছে এতদিন ধরে, যেটার জন্য আমরা সবাই এসেছি, তখন মনে হচ্ছে আন্দোলনের জন্য, যেটা আমাদের সবার জাস্টিস, যেটার জন্য আমরা
চাওয়ার জন্য এখানে এসেছি, সেটা থেকে যেন ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেকেরই, এখানে যারা বসে আছে আমাদের প্রত্যেকেরই তাই মনে হচ্ছে যে সব জায়গাতেই যেন যতজন আন্দোলন করি তার থেকে মিডিয়ার লোকজন যেন অনেক বেশি। আমি জানি না এটা আপনারা দেখাতে পারবেন না, আমার কথা কিভাবে দেখাবে। এবং আমি আমার কলকাতা শহর, তার বাইরের গ্রাম, পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষ এবং যতদূর এটা যেতে পারে সব ছাত্রদের অনুরোধ করছে যে আপনারা আরো এগিয়ে আসুন। কারণ আপনারা রিসেন্টলি দেখেছেন ছাত্ররা কি করতে পারে, এবং আমরা দাবি তুলছি যে ইয়াংদের আরো বেশি করে এগিয়ে আসতে দেওয়া হোক। অনেক দিন হয়ে গেছে, আমরা অনেক দেখে নিয়েছি। আমার বয়স যে মানে মাঝামাঝি সময় আছে, আমি খুব তুলনি করি তাহলে কথাটা কোনোভাবেই যেটা আসল ব্যাপার সেটা ধামাচাপা পড়ে যাবে। তাহলে আমরা আসল কথাতে আসি। আমাদের যতজন এখানে সহযাত্রী এসেছে, যে ছেলে মেয়েগুলো এখানে 4 দিন ধরে বসে আছে, আমাদের একটাই, ওরা ওদের কথা বলবে, আমাদের একটাই হচ্ছে যে এই যে পুরো সিস্টেমের যে করাপশনটা তার এগেনস্টে তিলোত্তমার মৃত্যুর জন্য যারা যারা দায়ী, যে সিস্টেম দায়ী, আমরা চাই তাদের প্রত্যেকের শাস্তি হোক, এবং এমন কঠিন শাস্তি হোক যত সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কোথাও যেন আরেকটু তিলোত্তমা না আসতে হতে পারে। আমরা কেউ তিলোত্তমার মতো চাই না, আমরা তিলোত্তমার মতো মৃত্যু আমাদের জন্য একটা অসহ্য, একটা এইরকম নোংরা, এরকম বর্বর, এরকম ভাবে যে একটা মানুষের সাথে হতে পারে, এটা আমরা কিছুতে, এখানে অনেক মহিলারা রয়েছে তারা নিশ্চয়ই আমার সাথে সমর্থন রাখবে যে আমরা এটা আর কোনোদিন দেখতে চাই না। এই সিস্টেমটা কিভাবে নষ্ট হতে পারে, কিভাবে ধ্বংস হতে পারে, সেটাই আমাদের সবার এটাই দাবি। আর যদি কেউ কিছু বলতে চায় বলতে পারে। আর এখানে আমি আরেকবার মিডিয়ার কাছে সরি জানাচ্ছি যে এরকম ভাবে বলার জন্য। মিডিয়ার আমরা সবাই জানি, আমি নিজে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, যে মিডিয়া আমাদেরকে কিভাবে হেল্প করেন, আরো যেন হেল্প করেন। আর কেউ যেন, এখানে সবাই তো খুব নরম হয়ে রয়েছে, সবাই তো খুব ভিতর থেকে খুব ভালনারেবল হয়ে রয়েছে, সেইটা যেন কেউ, আপনারা যারা এসেছে তারাও নিশ্চয়ই হয়ে রয়েছে, সেইটা যেন কোথাও গিয়ে না নড়ে, সেটা যেন শক্ত থাকে। আমি অনুরোধ করবো আরো যদি আপনারা কেউ কিছু বলেন, আপনারা যদি কিছু বলেন, আমাদের এখানে যারা ছোট ছোট ভাইরা আছে তারা একটু উৎসাহ পাবে, আরো আন্দোলনে আমাদের মনের জোর পাবে। এই যে স্বতঃস্ফূর্ত যে প্রতিরোধ, প্রতিবাদ, জমায়েত কালকে আমরা দেখেছি, এই স্বতঃস্ফূর্ত জমায়েত বা প্রতিরোধ বা প্রতিবাদ, আমার 63 বছর বয়স, আমি কিন্তু দেখিনি, কখনো দেখিনি। আমাদের সমস্ত সাধারণ মানুষ একটা ইস্যুকে নিয়ে এইভাবে আবেগান্বিত হয়ে পড়ছে, এইভাবে ক্রুদ্ধ হচ্ছে, এইভাবে হতাশ হচ্ছে এবং তার প্রতিবাদের জন্য রাস্তায় নেমে আসছে, এই জিনিস আমি কখনো প্রত্যক্ষ করিনি, শুনিও নি। কাজে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে একটা রাগ, একটা অসন্তোষ আমাদের মধ্যে আস্তে 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 জমা হচ্ছিল, যার বহিঃপ্রকাশ ঘটলো এই ঘটনাটার মধ্যে দিয়ে। সারা পৃথিবীতে আমরা সবসময় দেখে আসছি যে এরকম, যেটা আপাত দৃষ্টিতে তুচ্ছ বা আপাত দৃষ্টিতে ছোট কোনো ঘটনা বলে মনে হয়, সেটাই গড়িয়ে 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 এত বড় একটা পাথরের চাঙে পরিণত হয়ে যায় যে তার আঘাতে যা নিয়ম থাকে, যা বেনিয়ম থাকে, যা অসন্তোষ থাকে, সেটা ভাঙার একটা বড় চেষ্টা করা হয়। আমার মনে হয় এই ঘটনাটা, এবং যেভাবে সাধারণ মানুষ প্রত্যেকে, শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয় কিন্তু এটা, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, বিভিন্ন জায়গাতে, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, দেশের বাইরে বিভিন্ন জায়গায়, গতকাল কিন্তু রাত্রিবেলা মানুষ বেরিয়েছিল রাস্তায় মহিলাদের নেতৃত্বে, এবং তারা তাদের ক্ষোভ, তাদের হতাশা, তাদের রাগ তারা প্রকাশ করেছে। এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের নিরাপত্তা নয়, মেয়েদের, ছেলেরা হয়তো ধর্ষিত হয় না, কিন্তু ধর্ষণ ছাড়াও আরো অনেক রকম অসুবিধের
সম্মুখীন হতে পারে মানুষে এবং হয়ও। ফলে এই যে প্রতিবাদ যেটা শুরু হয়েছে সেটা আমি ভীষণ আশাবাদী যে এটা শেষ হবে না এখনই, এটা আরো এগোবে, এটা আরো বড় হবে এবং আমরা যে লক্ষ্য নিয়ে এই প্রতিবাদটা শুরু করেছিলাম সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা চাই যে কজন দোষী ওই একজনকে বলি করার মতন ধরে তাকে শাস্তি দিয়ে আমরা হাত ধুয়ে ফেললাম, সেটা যেন সিবিআইও নাই, কারণ সিবিআইও খুব সুনাম নেই, সিবিআইও খুব সুনাম নেই যে তারা আমরা চাইবো যে কজন এর সাথে যুক্ত আমরা জানি, আমরা বিভিন্ন সূত্রে এই খবরগুলো বেরিয়েছে, আমরা জানি, যদি পুলিশ জানে না বা সিবিআই কানে এগুলো পৌঁছচ্ছে না, এটা আমরা বিশ্বাস করি। যদি এই বিশ্বাস নিয়েই আজকে আমরা এখানে এসেছি এবং এখান থেকে সেই বিশ্বাসটা নিয়েই যাব যে এর সুবিচার হবে। এই ছেলেমেয়েগুলো